ওয়েলকাম টু ডিমার্স 365। আজকে আমরা গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ইংলিশের 8 নম্বর সেট করব। এর আগে আমরা 7টি সেট করেছি, তোমরা যারা এখনো দেখোনি তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখতে পারো এবং দেখো এর পিডিএফ আমার টেলিগ্রাম চ্যানেল এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু পেয়ে যাবে। যারা ডাউনলোড করতে চাও তারা অবশ্যই জয়েন করতে পারো। দেখো আজকে প্রশ্ন নম্বর 1 দেখো দিয়েছে, দেখো চুজ দ্য কারেক্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, অর্থাৎ একটা বাক্য দিয়েছে, এই বাক্যটির অর্থ এক কথায় তোমাকে বলতে হবে। কি দিয়েছে দেখো, ওয়ান হু নোস এভরিথিং, অর্থাৎ একজন যে সবকিছুই জানে তাকে কি বলা হয়? নোভিস বলা হয়, অমনিসেন্ট বলা হয়, ইলিটারেট বলা হয়, না স্কলার বলা হয়? দেখো এই যে নোভিস মানে কি, নোভিস মানে মনে রাখবে নতুন, নোভিস মানে মনে রাখবে প্রত্যেকেই নতুন। এই যে দেখো স্কলার, স্কলার মানে কি মনে রাখবে, এটা মানে তোমার কোনো বিদ্বান, মানে যে অনেক কিছু জানে। পণ্ডিত যাকে বলে, পণ্ডিত যাকে আমরা বলবো পণ্ডিত বলবো আমরা, এটা কিন্তু পণ্ডিত। আর দেখো ইলিটারেট মানে কি, যে কিন্তু কিছুই জানে না, যে কিছুই জানে না, যে পড়াশোনা জানে না, লিখতে জানে না, তাকে বলা হয় ইলিটারেট বলা হয়। এবার দেখো তাহলে এই যে অপশন নাম্বার বি ওমনিসিয়েন্ট, এটা মানে কিন্তু যে সবকিছু জানে। তাহলে ওয়ান হু নোস এভরিথিং এর সঠিক উত্তর হবে তোমার বি নাম্বার, কি বলো, ওমনিসিয়েন্ট। ঠিক আছে, চলো আমরা পরের প্রশ্ন দেখি। আমরা নাম্বার 2 দেখো দিয়েছে, দেখো চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন, অর্থাৎ এই যে শূন্যস্থানে বসাতে হবে কোন প্রিপোজিশনটি বসবে। হি ইজ সিনিয়র ড্যাশ মি, তাহলে দেখো এই যে সিনিয়র শব্দ, এই সিনিয়র শব্দের পর বলতে হবে যে তোমার নিচের কোন প্রিপোজিশন বসবে, দ্যান বসবে না অফ বসবে না টু বসবে না ফ্রম বসবে। তো তোমাকে আজকে একটা কয়েকটি তোমাকে 3-4টি শব্দ বলে দেই, আজকের পর এই শব্দগুলি মুখস্থ রাখবে, দেখবে আজকে হোক কালকে হোক আর তুমি পরশু দিন হোক কোনো না কোনো এক্সামে কিন্তু এই প্রশ্নটি তোমরা অবশ্যই পাবে। দেখো তোমার যদি থাকে, তোমার যদি সিনিয়র থাকে, তোমার যদি একটা শব্দ সিনিয়র থাকে, এরপর যদি তোমার জুনিয়র থাকে, এরপর তোমার যদি সুপিরিয়র থাকে, সুপিরিয়র থাকে, এরপর তোমার যদি ইনফেরিয়র থাকে, ইনফেরিয়র থাকে, তাহলে এই যে তোমার 4টি শব্দ পেলে, সিনিয়র, জুনিয়র, সুপিরিয়র এবং ইনফেরিয়র, তো এই 4টি শব্দের পর মনে রাখবে তোমরা আজকের পর সবসময় প্রিপোজিশন টু বসাবে। বোঝা প্রত্যেকের যে এই 4টি শব্দের পর তোমরা আজকের পর সর্বদা কিন্তু টু বসাবে। তাহলে অবশ্যই আমরা কি নেব উত্তর, এখানে সিনিয়র টু আমরা এখানে সঠিক উত্তর করব। অপশন নাম্বার সি তোমার সঠিক উত্তর। ঠিক আছে, চলো আমরা পরের প্রশ্ন দেখি। আমরা দিয়েছে দেখো চুজ দ্য কারেক্ট আর্টিকেল, অর্থাৎ হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান। এই যে তোমার অনেস্ট ম্যান, অর্থাৎ এর পূর্বে কোন আর্টিকেল আমরা ইউজ করতে পারি? এ বসাবো না এন বসাবো না দা বসাবো না কোনো আর্টিকেল আমরা বসাবো না? তো দেখো মনে রাখবে এই যে অনেস্ট, এই যে অনেস্ট, দেখো এই অনেস্টের যে তোমার লেটার দিয়ে শুরু হয় সেটা কি বলে, একটা কনসোনেন্ট। কিন্তু দেখো অনেস্টের যে উচ্চারণ শুরু হয় সেটা কিন্তু একটা ভাওয়েলের একটা সাউন্ড হয়। তো আমরা যখন কোনো ভাওয়েলের সাউন্ড হয় তখন কিন্তু আমরা অবশ্যই অ্যান ব্যবহার করি, তখন কিন্তু আমরা কিন্তু অ্যান ব্যবহার করি। তাহলে আমার এখানে সঠিক উত্তর কি হবে, হি ইজ অ্যান অনেস্ট ম্যান। ওকে, চলো আমরা পরের নম্বর দেখি, প্রশ্ন নাম্বার 4 দেখি। আইডেন্টিফাই কারেক্ট ইনডিরেক্ট স্পিচ, অর্থাৎ তোমাকে ডিরেক্ট একটা স্পিচ দিয়েছে, সেখান থেকে তোমাকে ইনডিরেক্ট স্পিচে কনভার্ট করতে হবে। কি দিয়েছে দেখো, হি সেড আই অ্যাম হ্যাপি, অর্থাৎ নিচের কোনটি সঠিক বলতে হবে? হি সেড দ্যাট হি ইজ হ্যাপি, হি সেড দ্যাট হি ওয়াজ হ্যাপি, হি টোল্ড হি ওয়াজ হ্যাপি, হি সেজ দ্যাট হি ইজ হ্যাপি। তাহলে এখানে কোনটি সঠিক হবে তোমাকে বলতে হবে। তো দেখো প্রত্যেকে মনে রাখবে যে দেখো এখানে কি বলো, এখানে তোমার রিপোর্টিং ভার্ব, এই যে রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব, এখানে দেখো রিপোর্টিং ভার্বে কি বলো তোমার আছে, কিসে পাস্টে আছে, তোমার আছে দেখো পাস্টে। আর দেখো এখানে দেখো তোমার রিপোর্টেড স্পিচ, এই রিপোর্টেড স্পিচে কি আছে দেখো, রিপোর্টেড স্পিচ, এই যে রিপোর্টেড স্পিচ এখানে আছে দেখো তোমার কি বলো
এখানে কি দিয়েছে দেখো, আই এম হ্যাপি, অর্থাৎ কি বলো এখানে প্রেজেন্টে আছে, এখানে দেখো তোমার প্রেজেন্টে আছে। তাহলে আমরা একটা পাস্ট একটা প্রেজেন্ট কখনো রাখতে পারি না, যখন আমরা ইনডিরেক্ট করি এটাকে আমরা কি করব, যদি এটা পাস্ট থাকে একেও আমরা পাস্টে কনভার্ট করব। তাহলে আমরা কি করব দেখো, আমরা বলবো হি, হি। এবার দেখো বলো তো শেড কি শেড থাকবে না টোল্ড হবে? দেখো মনে রাখবে, যদি শেড টু থাকতো তবে আমরা টোল্ড করতাম, এখানে শেড টু নেই, এই জন্য আমরা শুধুমাত্র শেডই রেখে দেবো। তাহলে হি শেড, তাহলে আমরা করব হি শেড। এরপর দেখো ইনভার্টেড কমা তুলে দিয়ে কি বসাবো আমরা, দ্যাট বসাবো, দ্যাট বসাবো। এবার দেখো বলেছে হি শেড আই অ্যাম, আইটা কাকে বলছে বলো তো, হিটাকে, হিটাকে, তাহলে এখানে বসাবো হি। এবার দেখো এখানে পাস্ট, এখানেও পাস্ট করব, তাহলে কি লিখবো আমরা, হি ওয়াজ হ্যাপি, হি ওয়াজ হ্যাপি। ওকে, তাহলে আমরা আমাদের সঠিক উত্তর কি হলো, তাহলে অপশন নাম্বার আমরা দেখি, হি ইজ দ্যাট, হি সেড দ্যাট হি ওয়াজ হ্যাপি। তাহলে অপশন নাম্বার বি তোমার সঠিক হলো, হি সেড দ্যাট হি ওয়াজ হ্যাপি। প্রত্যেক বোঝা গেল? চলো আমরা পয়েন্টটা দেখি, নাম্বার 5 দেখি আমরা, নাইদার অফ দ্য বয়েজ ড্যাশ প্রেজেন্ট। এখানে বলতে হবে নিজে কোন ভার্বটি বসবে, আর বসবে না ওয়ার বসবে না ইজ বসবে না বি বসবে। দেখো মনে রাখবে আজকের পর একটা শব্দ মনে রাখবে নাইদার, নাইদার, তারপর মনে রাখবে আইদার, তারপর দেখবে ইচ পাবে, ইচ, ইচ পাবে, তারপর দেখো এভরি পাবে। তো এদের পর দেখো আমরা সচরাচর কি বসাই বলতো, সিঙ্গুলার ভার্ব বসাই, আমরা বসাই কিন্তু সিঙ্গুলার ভার্ব। তাহলে এখানে বলো দেখো আমরা কি বসাবো, তাহলে অবশ্যই আমরা এখানে অপশন নাম্বার সি বসাবো, ইজ বসাবো, অপশন সি নাম্বার ইজ বসাবো। তাহলে নাইদার অফ দ্য বয়েজ ইজ প্রেজেন্ট, তাহলে সঠিক উত্তর কি হবে তোমার, অপশন সি নাম্বার। এরপর দেখো নাম্বার 6, দেখো চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। দিয়েছে দেখো ওয়ান হু ওয়াক্স অন ফুট, তার মানে কি, যে পায়ে হেঁটে চলে তাকে কি বলা হয়, তাকে পেডিস্ট্রিয়ান বলা হয় না ফিলান্থ্রোপিস্ট বলা হয় না পেসিমিস্ট বলা হয় না পিলগ্রিম বলা হয়। তাহলে এক একটা মানে দেখো, পেডিস্ট্রিয়ান মানে আমরা পরে দেখছি, পিলগ্রিম মানে কি, তীর্থযাত্রী, এটা মানে তোমার তীর্থযাত্রী, তীর্থযাত্রী। আবার দেখো পেসিমিস্ট মানে কি বলছে, হতাশাবাদী, পেসিমিস্ট মানে হতাশাবাদী, হতাশাবাদী। এরপর দেখো ফিলান্থ্রোপিস্ট মানে যে মানুষকে ভালোবাসে, যে মানুষকে ভালোবাসে তাহলে ফিলান্থ্রোপিস্ট বলা হয়, মানুষকে ভালোবাসে তাই বলা হয় ফিলান্থ্রোপিস্ট। এবং পেডেস্ট্রিয়ান মানে মনে রাখবে যে পায়ে হেঁটে চলে, তাহলে ওয়ান হু ওয়াক্স অন ফুট, এটা সঠিক উত্তর হবে পেডেস্ট্রিয়ান। এরপর দেখো নাম্বার 7, এরর স্পটিং বলতে হবে, ইচ অফ দ্য স্টুডেন্টস হ্যাভ এ বুক। তাহলে এখানে কোন শব্দটি অর্থাৎ কোন জায়গাটা ভুল আছে, ইচে ভুল না অফ দ্য স্টুডেন্টস ভুল না হ্যাভ এ ভুল না তোমার এ বুকে ভুল। দেখো এই যে ইচ পেয়েছো না, ইচ একটু আগে তোমাকে বলা হলো যে যখন আমরা ইচ পাবো দেখবে প্রথম দিকে, তখন কিন্তু আমরা কি করব, একটা এই যে বাক্যটিতে আমরা কি বলো সিঙ্গুলার ভার্ব বসাবো, আমরা কিন্তু অবশ্যই সিঙ্গুলার ভার্ব বসাবো, মনে থাকবে। তাহলে আমরা এখানে কি বসাবো, অবশ্যই এখানে হ্যাভ বসাবো, আমরা বসাবো এখানে হ্যাজ বসাবো, আমরা এখানে কিন্তু হ্যাজ বসাবো। তাহলে ভুল কোথায়, অপশন সি নাম্বারে, এখানে হ্যাভ নয়, এখানে কি হবে, হ্যাজ হবে। ক্লিয়ার প্রত্যেকের? চলো আমরা নেক্সট আমরা প্রশ্ন দেখি, নাম্বার 8 নম্বর দেখো, চুজ কারেক্ট সাবস্টিটিউট, এ প্লেস হোয়ার বুকস আর কেপ্ট, যেখানে বই রাখা হয় তাকে কি বলা হয়, তাহলে অবশ্যই অপশন বি, এটা প্রত্যেকে পারবে, লাইব্রেরি বলা হয়, প্রত্যেকে পারবে। দেখো অনেক সময় এই নার্সারি শব্দটা পড়ে, নার্সারি মানে মনে রাখবে যেখানে আমরা তোমার গাছপালা বা ছোট ছোট যে গাছের চারাগুলো সেগুলো আমরা প্রতিপালন করি, যেখানে আমরা ছোট ছোট গাছপালা আমরা কি হলো ছোট থেকে বড় করি, তাই বলা হয় নার্সারি বলা হয়। ওকে, তাহলে আমরা সঠিক উত্তর বি নিলাম। এরপর দেখো 9 নম্বর দেখো, কারেক্ট প্রিপোজিশন বলতে হবে, শি ইজ অ্যাফ্রেড ড্যাশ ডগস। এখানে দেখো এই যে অ্যাফ্রেড, এই অ্যাফ্রেড এর পর কোন ধরনের প্রিপোজিশন এখানে বসাতে হবে, অর্থাৎ অফ বসবে না ফ্রম বসবে না বাই বসবে না উইথ বসবে। মনে রাখবে এই যে ভয় পাওয়া,
এরপর আমরা সর্বদা অফ বসাবো, ভয় পাওয়া, অর্থাৎ তোমার উত্তর হবে অপশন এ নাম্বার। তাহলে অ্যাফ্রেড অফটাই তোমার পরীক্ষায় বেশি আসে, ভয় পাওয়া এই শব্দটি বেশি আসে, তো আমরা মনে রাখবো অ্যাফ্রেড অফ হয়। এরপর দেখো আমরা পরের প্রশ্ন দেখি, প্রশ্ন নম্বর 11 দেখো, কারেক্ট ফর্ম অফ অ্যাডজেক্টিভ, অর্থাৎ এখানে বলতে হবে যে কোন অ্যাডজেক্টিভটা একটা সঠিক ফর্ম বসবে। দেখো দিস ইজ দ্য ড্যাশ অফ দ্য টু বুকস, এখানে দেখো একটা কথা প্রত্যেকে মনে রাখবে, দেখো দিস ইজ দ্য ড্যাশ অফ দ্য টু বুকস, অর্থাৎ এই বইটি ভালো, বেটার, বেস্ট না মোর গুড। একটা কথা প্রত্যেকে মনে রাখবে, যখন তুমি দেখো এই দুটি বইয়ের মধ্যে কম্পেয়ার করছো, দেখো তুমি দুটি বইয়ের মধ্যে কম্পেয়ার করছো, তাহলে যখন তুমি দুটির সঙ্গে কম্পেয়ার করবে আমরা কি করবো, তাকে কম্পারেটিভ ডিগ্রি, আমরা তাকে কি করবো, কম্পারেটিভ ডিগ্রি ইউজ করবো আমরা, কম্পারেটিভ ডিগ্রি। ওকে, কম্পারেটিভ ডিগ্রি অর্থাৎ কি হবে এখানে, অবশ্যই হবে তোমার বেটার, অবশ্যই তোমার বেটার হবে, অপশন বি নাম্বার সঠিক হবে। ওকে, তাহলে দিস ইজ দ্য বেটার অফ দ্য টু বুকস, অর্থাৎ এখানে আমরা বেটার শব্দটি ইউজ করব। এরপর দেখো তোমার 11 নম্বর দেখো, আইডেন্টিফাই কারেক্ট সেন্টেন্স, কারেক্ট টেন্স দিয়েছে কি, দেখো আই ড্যাশ হিম ইয়েস্টারডে, তাহলে এখানে কোন ভার্বটা আমরা বসাবো, মিট বসাবো না মিট বসাবো না মিটস বসাবো না হ্যাভ মিট বসাবো। দেখো এই যে ইয়েস্টারডে, এই ইয়েস্টারডে শব্দটি যখনই আজকের পর পাবে, আমি আগেও বলেছি আজকেও বলছি, মনে হবে ইয়েস্টারডে, তারপর তুমি পাবে এগো, এরপর তুমি পাবে লাস্ট মানে লাস্ট নাইট, ধরো লাস্ট নাইট, ধরো তুমি লাস্ট ডে, ধরো তুমি লাস্ট ইয়ার, লাস্ট ইয়ার। তো যখন এই শব্দগুলো তুমি পাবে, তুমি চোখ বন্ধ করে একদম সিম্পল পাস্ট ভি টু ইউজ করবে, একদম সিম্পল পাস্ট ভি টু ইউজ করবে, তাহলে অপশন নাম্বার বি হবে আমার সঠিক উত্তর। এরপর দেখো তোমার নেক্সট প্রশ্ন দেখো, দিয়েছে দেখো ফিল ইন উইথ কারেক্ট ফ্রেজাল ভার্ব, এখানে কোন ফ্রেজাল ভার্বটি সঠিক হবে। দিয়েছে দেখো হি ড্যাশ দ্য প্রপোজাল ইন কি ইমিডিয়েটলি, তাহলে হি ড্যাশ দ্য প্রপোজাল ইমিডিয়েটলি, তাহলে এখানে কি ইউজ করব, টার্ন ডাউন, কল্ড অফ, মেড আউট না টার্নড আপ। তাহলে দেখো এই যে প্রপোজাল, এই প্রপোজালটা কি করেছে, ত্যাগ করেছে, প্রত্যাখ্যান করেছে, তাহলে এই যে প্রত্যাখ্যান কোনটি শব্দ হবে, তাহলে দেখো একটা জিনিস, এই যে কল্ড অফ, এই কল্ড অফ মানে মনে রাখবে বরবাদ করে দেওয়া বা বাতিল করা, বরবাদ করা বা আমরা বলবো বাতিল করা, বরবাদ করা বা বাতিল করা। এবার দেখো এই যে টার্নড আপ, এই টার্ন আপ মানে মনে রাখবে তুমি, এটা মানে কিন্তু তোমার কি বলতো, ঘুরে ফিরে আসা, ঘুরে ফিরে আসা, ঘুরে ফিরে আসা। এরপর দেখো মেড আউট মানে খোঁজা, কোনো কিছু খোঁজা, মেড আউট খুঁজে বের করা, মনে হবে খুঁজে বের করা, বা কোনো কিছু প্রমাণ বের করা, তাহলে খুঁজে বের করা, খুঁজে বের করা মানে কিন্তু তোমার মেড আউট। তাহলে টার্নড আউট বা টার্ন আউট মনে রাখবে তোমার প্রত্যেকে, এর মানে কিন্তু প্রত্যাখ্যান বা ত্যাগ করা, প্রত্যাখ্যান করা বা ত্যাগ করা, মানে বলো প্রত্যাখ্যান। ওকে, তাহলে হি টার্ন ডাউন দ্য প্রপোজাল ইমিডিয়েটলি, এটা তোমার সঠিক হবে। এরপর দেখো পরের প্রশ্ন দেখো, দিয়েছি দেখো ভয়েস চেঞ্জ, আবার দেখো কি বলেছে, ক্লোজ দ্য ডোর, তাহলে এখানে তোমার কোনটি সঠিক হবে। দেখো এই যে ক্লোজ দ্য ডোর, এটা কি বলতো, একটা ইম্পারেটিভ সেন্টেন্স, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, একটা ইম্পারেটিভ সেন্টেন্স। মনে রাখবে প্রত্যেকেই, ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি বলতো, যখন আমরা কোনো রিকোয়েস্ট বোঝাই, যখন আমরা কোনো রিকোয়েস্ট বোঝাই, যখন কোনো ওয়ার্নিং দেই, যখন কোনো অ্যাডভাইস দেই, তখন কিন্তু আমরা বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়। এবার দেখো এইখানে দেখো এই ইম্পারেটিভ সেন্টেন্স কি হয়, তোমার ভার্ব দিয়ে শুরু হয়, তোমার কিন্তু ভার্ব দিয়ে শুরু হয় এবং সেখানে একটা অবজেক্ট থাকে। তো এই ইম্পারেটিভ সেন্টেন্সে যখন আমরা ভয়েস চেঞ্জ করি, সেই সময় আমরা প্রথমে ব্যবহার করি লেট, আমরা প্রথমে ব্যবহার করি লেট, লেটের পর আমরা ব্যবহার করি অবজেক্ট, তাহলে লেটের পর আমরা ব্যবহার করি অবজেক্ট, অবজেক্টের পর আমরা ব্যবহার করি একটা বি, একটা বি, এরপর আমরা ব্যবহার করি ভার্বের থার্ড ফর্ম। তাহলে লেট, তার অবজেক্ট ফর্ম বসাবো,
তারপরে আমরা বি বসাবো, এবার আমরা ভার্বের থার্ড ফর্ম বসাবো। এইভাবে কিন্তু আমরা করব। তাহলে তুমি এখানে দেখো লেট দ্য ডোর ক্লোজড, কোথায়? এখানে বি নেই, হবে না। লেট দ্য ডোর বি ক্লোজড, দেখো লেট বি ডোর বি ক্লোজড, ক্লোজড হবে, ক্লোজড, তাই ক্লোজ হবে না, অর্থাৎ এটা ভুল। এবার দেখো লেট দ্য ডোর বি ক্লোজড, অর্থাৎ এটা সঠিক উত্তর। দেখো অপশন সি নাম্বার, অপশন সি তোমার সঠিক হলো, লেট দ্য ডোর বি ক্লোজড। এরপর দেখো 14 নম্বর, দেখো কারেক্ট মোডাল, অর্থাৎ তোমাকে এখানে মোডাল ভার্ব ইউজ করতে হবে। দেখো ইউ ড্যাশ অবে ইওর প্যারেন্টস, কি বসাবো আমরা? ক্যান বসাবো, মে বসাবো, মাস্ট বসাবো, না শুড বসাবো? দেখো যখন আমরা কোনো কিছুকে স্ট্রংলি বোঝাবো যে আমাদের বাবা মায়ের কিন্তু নিয়ম কানুন বা বাবা মায়ের কথা কিন্তু আমাকে শুনে চলতে হয়, তাহলে যখন স্ট্রংলি বলবো আমরা, তখন কিন্তু আমরা অবশ্যই মাস্ট ব্যবহার করবো। মাস্ট, অবশ্যই আমরা মাস্ট ইউজ করবো। ইউ মাস্ট অবে ইওর প্যারেন্টস, মানে তোমার বাবা মায়ের কথা মতো তোমাদের বা আমাদের চলতে হয়। চলো পরের প্রশ্ন দেখি আমরা। এবার দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, হি ইজ গুড ড্যাশ ম্যাথামেটিক্স। দেখো এই প্রশ্নটি আমি আগেও করেছি, তার মানে এতটাই গুরুত্বপূর্ণ যে বিভিন্ন এক্সামের প্রশ্ন কিন্তু আবার আমি তোমাদের দিয়েছি। দেখো মনে হবে এই যে গুড, এই যে গুড দেখো, এবং দেখবে ব্যাড, এই গুড আর ব্যাড যখন কোনো স্কিল বোঝাবে, তখন কিন্তু এদের পর আমরা অবশ্যই অ্যাড বসাবো, অবশ্যই আমরা অ্যাড বসাবো ফিক্সড হিসাবে। তার মানে এখানে আমরা ইউজ করবো কি, হি ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স। বোঝালো প্রত্যেকের? চলো পরের প্রশ্ন দেখি আমরা। এরপর দেখি আমরা, চুজ দ্য কারেক্ট সিনোনিম ব্রেভ। এই ব্রেভের তোমার সিনোনিম মানে এর তোমার নিয়ারেস্ট মিনিং কি হবে? সিনোনিম মানে কি এক্সাক্ট মিনিং বা এর নিয়ারেস্ট মিনিং কি হবে তোমাকে বলতে হবে। তাহলে ব্রেভ, ব্রেভ মানে কি সাহসী, ব্রেভ মানে কিন্তু সাহসী। তাহলে কাওয়ার্ড, কাওয়ার্ড কি? কাওয়ার্ড মানে ভীতু, কাওয়ার্ড মানে ভীতু। এবার দেখো কারেজিয়াস। এবার দেখো উইক, উইক মানে কি? দুর্বল, উইক মানে মনে রাখবে দুর্বল। আর সিম্পল মানে জানোই সাধারণ। তাহলে ব্রেভ, এই যে ব্রেভ অবশ্যই কারেজিয়াস হবে, অপশন বি নাম্বার হবে তোমার কারেজিয়াস হবে সঠিক উত্তর, মানে এটাও মানে সাহসী। যদি বলতো এর অ্যান্টোনিম, মানে তোমাকে যদি বলতো যে তোমার এর বিপরীত শব্দ কি হয়, তাহলে আমরা বলতাম কিন্তু কি বলতো, কাওয়ার্ড বলতাম। ব্রেভ হতো কাওয়ার্ড হতো। যেহেতু তোমার সিনোনিম চেয়েছে, তাহলে কি বলবো? ব্রেভ হবে কারেজিয়াস। এরপর দেখো পরের প্রশ্ন, দেখো নাম্বার 17, দেখো চুজ কারেক্ট অ্যান্টোনিম। তাহলে অ্যানসেন্ট, এই যে অ্যানসেন্ট শব্দ এর মানে কি? প্রাচীন। তাহলে অ্যানসেন্ট মানে কি? পুরনো বা প্রাচীন, পুরনো বা প্রাচীন। তাহলে এর বলতে হবে বিপরীত শব্দ, তোমাকে বলতে হবে বিপরীত শব্দ বলতে হবে। তাহলে ওল্ড, অ্যান্টিক, মডার্ন, না এল্ডার? দেখো ওল্ড মানেও প্রাচীন, অ্যান্টিক মানেও প্রাচীন, অর্থাৎ এই দুটো সিনোনিম তোমার কি বলতো? এ আর বি। তার মানে কি অপোজিট বলেছে আমাকে, বিপরীত বলেছে আমাকে। তাহলে কি হবে সঠিক উত্তর? অপশন সি নাম্বার হবে মডার্ন, অপশন সি নাম্বার হবে কিন্তু তোমার মডার্ন সঠিক উত্তর। এরপর দেখো নাম্বার 18, দেখো কারেক্ট কনজাংশন, হি ইজ অনেস্ট ড্যাশ হি ইজ পুয়ার। অর্থাৎ এখানে বলতে হবে যে বাট হবে, না অ্যান্ড হবে, না অর হবে, না শো হবে। দেখো তোমরা প্রত্যেকে দেখো যে যখন আমরা নর্মালি আমরা কথা বলবো যে সে সৎ, দেখো আমরা বাংলাতেই বলি কিন্তু সে গরিব, তাহলে আমরা বাংলা কথাটা উচ্চারণ করার সময় কিন্তু আনছি, তাহলে অবশ্যই আমরা কি ইউজ করবো এখানে? অবশ্যই আমরা ইউজ করবো বাট। তাহলে হি ইজ অনেস্ট বাট হি ইজ পুয়ার। চলো পরের প্রশ্ন দেখি আমরা। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, হি প্রিফার্স টি ড্যাশ কফি। দেখো এই যে একটা শব্দ দেখো প্রিফার, এই প্রিফারের পর বলতে হবে তোমার নিচের কোন প্রিপজিশন বসাতে হবে, দেন, টু, ওভার, এগেনস্ট, কোনটি বসবে। তো দেখো মনে রাখবে এই যে প্রিফার এরপরে আমরা কিন্তু টু বসাই, আমরা সাধারণত কিন্তু এখানে টু বসাই। তাহলে এখানে কি হবে সঠিক উত্তর? হি প্রিফার্স টি টু কফি। এরপর দেখো পরের প্রশ্ন, দেখো কারেক্ট সেন্টেন্স, she sings good, she sings well, she is sings well, she singing well। তাহলে এখানে তোমাকে বলতে হবে কোন সেন্টেন্সটি ঠিক আছে।
এই বাক্যগুলি সঠিক করার পূর্বে তোমাদের আমি দুটো শব্দ বলি যে গুড আর ওয়েলের ব্যাপার নিয়ে। গুড আর ওয়েল। দেখো গুড কিন্তু একটা অ্যাডজেক্টিভ, গুড একটি কিন্তু অ্যাডজেক্টিভ, এবং ওয়েল কিন্তু একটা অ্যাডভার্ব, এটা একটা কিন্তু অ্যাডভার্ব। তো বলো এই অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বটা কি? দেখো অ্যাডজেক্টিভ হলো যে কিন্তু নাউনকে কোয়ালিফাই করবে, যে কিন্তু নাউনকে কোয়ালিফাই করবে। আর এই যে অ্যাডভার্ব, এই অ্যাডভার্ব কিন্তু যে কি করবে, ভার্বকে কোয়ালিফাই করবে অথবা অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করবে, অথবা কি করবে, সে অ্যাডভার্বকে কোয়ালিফাই করবে। তাহলে অ্যাডজেক্টিভ শুধুমাত্র আমরা বলতে পারি কি নাউনকে কোয়ালিফাই করে, এবং দেখো অ্যাডভার্ব ভার্বকে কোয়ালিফাই করবে, অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করবে, আবার অ্যাডভার্বকেও কোয়ালিফাই করবে। তাহলে আমরা এখানে কি বলতে পারি? দেখো এখানে যদি দেখি, দেখো শি সিংস গুড, এখানে জিনিস দেখো এই যে সিং, এটা কি গান, মানে গান করা, অর্থাৎ এটা ভার্ব, এটা ভার্ব। এখানে দেখো ভার্বকে কোয়ালিফাই করছে, অর্থাৎ দেখো ভার্বকে যদি কোয়ালিফাই করে সেটা কি হবে, অবশ্যই অ্যাডজেক্টিভ হবে না। দেখো এখানে আমি যদি প্রথমটাই বলি, দেখো শি সিংস গুড, সে ভালো গান করে, তাহলে ভালো কি করে, গান করে, তাহলে ভালোর সঙ্গে দেখো সিংস কি কোয়ালিফাই করছে না ভালোটা, তাহলে গুড তো আমার ভার্বকে কোয়ালিফাই করে না, তাহলে আমার কে কোয়ালিফাই করে ভার্বকে, অ্যাডজেক্টিভ। তাহলে এখানে অ্যাডভার্ব, অ্যাডভার্ব কিন্তু ভার্বকে কোয়ালিফাই করে, তাহলে অবশ্যই তোমার কোনো গুড হবে না। তাহলে আমরা সঠিক করবো এখানে তোমার কি বলো, শি সিংস ওয়েল, অর্থাৎ তোমার বি নাম্বার সঠিক হবে। কিন্তু সি নাম্বার কেন সঠিক হলো না? আরে সি নম্বর সঠিক কি করে হবে, এখানে দেখো ইজ সিঙ্গিং হবে, তাহলে সিঙ্গিং হবে, সিংস কেন হবে, এটা আমার আইএনজি যুক্ত হবে। আর এখানে দেখো কিছুই নেই, কি দিয়েছে দেখো নিজেই আমি জানি না কি, সি আই এস কি ওয়ার্ড আমি জানি না, অর্থাৎ ভুলভাল ওয়ার্ড, একটা ভুলভাল ওয়ার্ড এখানে, অর্থাৎ তোমার অপশন বি নাম্বার তোমার সঠিক হবে। এরপর দেখো তোমার পরের প্রশ্ন দেখো, আইডেন্টিফাই দ্য এরর। দেখো সি ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস। দেখো এখানে এই যে বাক্যটিতে দেখো ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্ট, দেখো আমি যদি বলি যে তুমি ক্লাসের মধ্যে সব থেকে ভালো ছেলে, আমরা যদি একটা কথা বলি দেখো, তাহলে দেখো আমরা বলবো কি যে একটা ক্লাসে ধরো তোমার 20 জন স্টুডেন্ট, তাহলে 20 জন স্টুডেন্টের মধ্যে তুমি ভালো, তার মানে দেখো অনেক জনের মধ্যে তোমাকে আমি বলছি তুমি ভালো, তাই ওয়ান অফ দ্য বেস্ট বলছি আমি তোমাকে। তাহলে দেখো এখানে অনেকের মধ্যে যখন আসলো, তাহলে কি সেটা কি প্লুরাল না, সেটা প্লুরাল নাউন। তাহলে প্লুরাল নাউন যদি হয় তাহলে স্টুডেন্ট এখানে তোমার সিঙ্গুলার, কেন সিঙ্গুলার হবে, তাহলে এখানে হবে তোমার এস যুক্ত হবে, স্টুডেন্টস। তাহলে হবে কি শি ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্টস, তখন আমার হলো একটা সঠিক বাক্য যে পুরো ক্লাসে অনেক স্টুডেন্টের মধ্যে তুমি তার মধ্যে বেস্ট। তাহলে অবশ্যই আমার ভুল কোথায় থাকবে, ডিতে, অবশ্যই এখানে এস লাগবে, তাহলে আমার এখানে ভুল দেওয়া আছে ডিতে। এবার দেখো আমার পরের প্রশ্ন দেখো নাম্বার 22, দেখো প্রিপোজিশন বলতে হবে, হি ওয়াজ বর্ন ড্যাশ 1995। দেখো এই যে তোমার বর্ন, এই বর্ণের পরে আমরা এক সময় অন বসাই, এবং এই বর্ণের পরে আমরা এক সময় কি বসাই, ইন বসাই। মনে রাখবে আমরা বর্ণের পর এক সময় অন বসাই, দুটোই জন্মগ্রহণ করা, আমরা কখনো অন বসাবো কখনো ইন বসাবো। কখন কোন ক্ষেত্রে, দেখো যখন তোমাকে ফিক্সড বলে দেবে, অর্থাৎ ফিক্সড একটা ডেট বলবে, ডেট, যেমন ধরো অন 15 জুলাই, তখন আমরা অন ইউজ করবো। কিন্তু যখন সাল ইউজ করে, মান্থ ইউজ করে, যখন তোমার এক্সাক্ট ফিক্সড কোনো ডেট বলা নেই, তোমাকে সাল বলবে, মান্থ বলবে, তখন আমরা কিন্তু ইন ব্যবহার করব। তাহলে এখানে কি হবে, অবশ্যই ইন ব্যবহার হবে, অবশ্যই অপশন এ তোমার সঠিক হবে। এরপর দেখো পরের প্রশ্ন দেখো, তোমাকে আর্টিকেল ব্যবহার করতে হবে, ড্যাশ গঙ্গা ইজ আ হলি রিভার। তাহলে যে হলি রিভার, তাহলে গঙ্গার আগে কি বসবে, এ বসবে, অ্যান বসবে, দা বসবে, নো আর্টিকেল বসবে, অবশ্যই দা বসবে, অবশ্যই দা বসবে, আর্টিকেল আমরা দা অবশ্যই বসাবো এখানে। ওকে, দ্য গঙ্গা ইজ আ হলি রিভার। তাহলে দেখো দা হিমালয় বসাবো আমরা, দা হিমালয় বসাবো আমরা। এরপর দেখো দা নর্মদা বসাবো আমরা, দা অ্যামাজন রিভার বসাবো আমরা, তো এগুলো আমরা দা বসাবো। ওকে, চলো আমরা পরের প্রশ্ন দেখি।
চুজ দ্য কারেক্ট টেন্স। শি ড্যাশ হেয়ার সিন্স মর্নিং। এখানে দেখো, এখানে তোমাকে বলতে হবে কোন এখানে তোমার ভার্বটি বসবে। ইজ ওয়ার্কিং, হ্যাজ বিন ওয়ার্কিং, হ্যাড ওয়ার্কড, উইল ওয়ার্ক। দেখো এখানে এই যে সিন্স, দেখো সিন্স অর্থাৎ সকাল থেকে, সে সকাল থেকে কাজ করছে, অর্থাৎ এখানে দেখো কি বলতো প্রেজেন্ট, এখানে তোর ব্যবহার হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার করব, কারণ সিন্স রয়েছে, আর সিন্স কি বলতো সকাল থেকে বোঝাচ্ছে এখানে, অর্থাৎ আমরা এখানে ইউজ করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে উত্তর কি হবে আমার হ্যাজ বিন ওয়ার্কিং। কারণ আমি আগের তোমাকে বলেছি, আমি যখন সিন্স পাবো সেই সিন্সটা কিন্তু কোনো একটা সময় থেকে বোঝায়, এবং সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার করি। এরপর দেখো পরের প্রশ্ন, দেখো শেষ প্রশ্ন আজকে, দেখো চুজ দ্য কারেক্ট ডিটারমিনান্টস। আই হ্যাভ ড্যাশ মানি লেফট। তার এখানে বলতে হবে আই হ্যাভ ড্যাশ মানি লেফট, কোনটি বসবে? ফিউ বসবে, আ ফিউ বসবে, লিটিল বসবে, আপ লিটিল বসবে। দেখো ফিউ এবং আ ফিউ তো হবেই না, কেন? কারণ এই দুটি বসে তোমার কাউন্টেবলের ক্ষেত্রে, এই দুটি বসে তোমার কাউন্টেবলের ক্ষেত্রে, কিন্তু মানি মনে রাখবে আনকাউন্টেবল নাউন, মনে রাখবে মানি আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। ওকে, তার মানে দেখো এই মানির সাথে নয় লিটিল বসবে, নয় আ লিটিল বসবে। তাহলে এখানে কোনটি ব্যবহার করতে পারি আমরা, তোমাকে ভাবতে হবে। দেখো এখানে দেখো আই হ্যাভ ড্যাশ মানি লেফট, আগে দেখি এই লিটিল মানে কি। মনে রাখবে লিটিল মানে হলো নেই বললেই চলে। লিটিল মানে দেখো নেগেটিভ শব্দ, একটা লিটিল মানে নেগেটিভ, মানে ধরো তোমার কাছে মানে ধরো এমন টাকা আছে, তুমি বলবে আমার কাছে কিছুই নেই, নেগেটিভ ওয়ার্ড, কিছুই নেই, নেই বললেই চলে। বলো না অনেককে যে আমার কাছে কোনো টাকা নেই বললেই চলে, তার মানে যখন নেই বললেই চলে একটা নেগেটিভ শব্দ, তাই লিটিল কিন্তু একটা নেগেটিভ শব্দ। কিন্তু যখন আমরা আ লিটিল বলবো তার মানে কিন্তু খুব সামান্য, মানে সামান্য পরিমাণ, অল্প সামান্য পরিমাণ, মানে আছে, মানে কিছুটা আছে, এগুলো আ লিটিল। আর দা লিটিল মানে মনে রাখবে, দা লিটিল, এই দা লিটিল মানে মনে রাখবে যে আমার কাছে যতটা আছে ততটাই দা লিটিল মানে। তাহলে লিটিল, শুধু লিটিল যদি বলে তাহলে লিটিল মানে কিন্তু দেখো লিটিল মানে কিন্তু কিছুই নেই সেটা না, মানে একদম জিরো না, মানে নেই বললেই চলে, মানে আছে, মানে এমন আছে যে নেই বললেই চলে। আর আ লিটিল মানে সামান্য আছে, আর দা লিটিল মানে আমার কাছে যা আছে ততটাই, এটা বলা হয় দা লিটিল। তাহলে আমরা অবশ্যই এখানে ইউজ করব অপশন নাম্বার ডি, আ লিটিল ইউজ করব। আই হ্যাভ আ লিটিল কি বলো মানি লেফট। ওকে, তো আমাদের এই 25টি প্রশ্ন হলো। তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো, এবং এই পরবর্তীতে আরো ভিডিও আসবে, তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখো।